ইরানের আঘাতে নতুন করে আমেরিকার 4টি বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত। মৃত্যু ফাঁদ খামেনির দেশ, যুদ্ধবন্ধে কি মরিয়া ট্রাম্প? ইরান যুদ্ধ নয়, নিজ দেশের ভেতরে গৃহযুদ্ধের শঙ্কায় নাজেহাল ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রক্ষা পাবেন কি এবার? ইরান যুদ্ধের ফলে আমেরিকাতেও বাড়ছে তেল ও জিনিসপত্রের দাম। চরম ক্ষুব্ধ মার্কিন নাগরিকরা। ট্রাম্পকে কি ক্ষমতাচ্যুত করা হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের আকাশে ঢুকলেই আর অক্ষত অবস্থায় বেরোতে পারছে না আমেরিকার বিমানগুলো। গেল 2 দিনের মতো রোববার নতুন করে আমেরিকার 2টি C-130 বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। আমেরিকার জন্য কি মরণ ফাঁদে পরিণত হয়েছে ইরানের আকাশ? যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কোনো ধরনের পাত্তা না দিয়ে একের পর এক মার্কিন বিমান ধ্বংস করছে ইরান। শুধু তাই নয়, ইসরায়েল, কুয়েত, দুবাইতে আরও হামলা বাড়িয়েছে খামেনির দেশ। শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কি পরাজয় স্বীকার করে নেবেন? সরে যাবেন কি ইরান যুদ্ধ থেকে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সত্যিই যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ইরানের আকাশ আমেরিকার বিমানের জন্য। শুক্র ও শনিবারের পর রবিবারও নতুন করে ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 2টি বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইস্পাহানে মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। মূলত আমেরিকার F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের সময় ওই ঘটনা ঘটে। মার্কিন বাহিনীর ওই উদ্ধার অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। তুলে ধরেছে ভয়াবহ ব্যর্থতার ছবি ও ভিডিও। রবিবার ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র দাবি করেন, ইস্পাহানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানটি যৌথভাবে মোকাবেলা করে ইরানের বিমান বাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ইউনিট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্রের 2টি C-130 মডেলের বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি লজ্জাজনক পরাজয় বলেছেন ইরানের ওই মুখপাত্র। অবশ্য মার্কিন কর্মকর্তাদের দাবি, অভিযানে ব্যবহৃত 2টি পরিবহন বিমান ইরানের একটি দূরবর্তী ঘাঁটি থেকে উড্ডয়ন করার সময় শত্রুর হাত থেকে বাঁচতে সেগুলো নিজেরাই ধ্বংস করে দিয়েছে তারা। তবে এ দাবির ভিত্তিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন কর্মকর্তারা। ফলে মার্কিন বাহিনী কিংবা ইরানের সামরিক বাহিনী কার দাবি সত্যি সেটা যাচাই করতে পারেনি কোনো সংবাদ মাধ্যম। এর আগে যুদ্ধবিমানের 2য় ক্রু সদস্যকে উদ্ধারের অভিযানকে সফল ও দুঃসাহসিক বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এছাড়া ওই ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের দাবি সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে সমঝোতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম তোয়াক্কাই করছে না ইরান। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাজয় স্বীকার করে ইরানের দাবি